প্রায় প্রতিবারই গোয়া থেকে ফেরার সময় রাস্তা থেকে এই সাদা মন্দিরটি চোখে পড়ে। সাথে সাথে বুঝতে পারি পুনে এসে গেছে, কিন্তু কখনোই সেই সুযোগ হয়ে ওঠেনি যে গাড়ি থামিয়ে ঢুকে পড়ি। দিন কয়েক আগে একদিন বিকেলবেলায় ঠিক করলাম মন্দিরটি দেখে আসি। পুনে শহর থেকে খুব একটা দূরে নয়, 35 থেকে 40 মিনিটের মধ্যে আমরা পৌঁছে গিয়েছিলাম এই মন্দিরটিতে। মন্দিরটির নাম হলো ত্রিমন্দির। দাদা ভগবান ফাউন্ডেশনের নির্মাণ করা এই মন্দিরের একই প্রাঙ্গণে ব্রহ্মা, বিষ্ণু এবং মহেশ্বরের উপাসনা করা হয় বলেই মন্দিরটির নামকরণ হয়েছে ত্রিমন্দির। ভেতরে ঢোকার পরই সব থেকে বেশি করে যেটা চোখে পড়ে তা হলো জৈন ধর্মের পূজ্য সীমন্ধর স্বামীর বিশাল একখানা মূর্তি, যা এই মন্দিরের অন্যতম আকর্ষণ। এই সীমন্ধর স্বামী বর্তমান যুগের জীবিত তীর্থঙ্কর। এছাড়াও একটি বিশাল শিবলিঙ্গ রয়েছে। দাদা ভগবানের অক্রম বিজ্ঞান দর্শনে আত্মজ্ঞান ও সকল ধর্মের প্রতি সমান শ্রদ্ধার কথা বলা হয়েছে। তাই এটি শুধু একটি হিন্দুদের মন্দির না, বিভিন্ন আধ্যাত্মিক ভাবনার এক অপূর্ব মিলনস্থল। মন্দিরের সামনে দেখুন কি সুন্দর ফোয়ারা রয়েছে, যা দেখতে খুবই ভালো লাগছিল। একটি বিকেল কাটানোর জন্য যেন উপযুক্ত জায়গা। শুধু মন্দিরই নয়, মন্দিরের চারপাশটাও এত সুন্দর। আর এই যে বর্ষার মেঘ ঢুকে পড়েছে, ফলে প্রকৃতিও ভীষণ সুন্দর দেখাচ্ছিল। মুম্বাই বা পুনে থেকে গোয়া যদি কখনো বাই রোড যান, তাহলে অবশ্যই এই মন্দিরটিতে কিছু সময় দাঁড়িয়ে যেতে পারেন। প্রবেশ করতে কোনো টাকা পয়সা লাগে না। তাছাড়া পর্যাপ্ত পরিমাণে পার্কিংয়ের ব্যবস্থাও রয়েছে, আর খাওয়া দাওয়ার জন্য একটি ক্যান্টিনও আছে। সব মিলিয়ে একটা বিকেল বা কিছু সময় থেমে যাওয়ার জন্য দারুণ জায়গা।